ঈদ মোবারক। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভেড়ার মাংসের ভুনা। আমার চ্যানেলে আরও একটা রেসিপি আছে, সেটা হচ্ছে ভেড়ার মাংসে কিভাবে গায়ের গন্ধটা দূর করবেন। আসলে সব পশুর গায়ের একটা নিজস্ব গন্ধ থাকে, তেমন অনেকে ছাগলের মাংস, ভেড়ার মাংস খেতে চান না। আমার রেসিপিগুলি দেখে আসলে অবশ্যই আপনারা মাংসটা রান্না করে খেয়ে দেখবেন গায়ের গন্ধটা নেই। তো আমি এখানে ভেড়ার মাংস 2 কেজি নিয়েছি। নিয়ে এখন আমার এই ভেড়াটার মধ্যে অনেক চর্বি হয়েছে, তো এর সাথে আমি একটু চর্বি দিয়েছি, হোঁস, হাড়, এগুলি সব মিলাই আমি এখন রান্না করব। আর আপনারা যে মাংসের উপরে ছোট ছোট কালো ছোপ দেখতেছেন, ওগুলো হচ্ছে কাঠের উপরে রেখে যে মাংসগুলি কাটা হয়েছিল। আসলে আমি যখন ভিডিওতে এডিট করতে গিয়েছিলাম তখন দেখতেছি আমার এই চর্বিটার উপরের কাঠের টুকরো একটু রয়ে গেছে। তো আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমরা সবাই রান্না করি, আসলে হাতের ছোঁয়া না লাগলে কোনো রান্নাই মজা হয় না। যেমন বাবুচিরা সব সময় দেখবেন ওরা মশলাগুলি দিয়ে তারপরে এভাবে মেখে ভালো করে তারপর ওরা চুলার উপরে দেয়, কারণ হচ্ছে মশলাগুলি যেন লবণ সব কিছু যেন মাংসের সাথে ভালোভাবে মিশে খেতেও অনেক টেস্ট হয়। তো আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি একটা পাতিলে তেল দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। মাংস মাখানোর সময় কিন্তু আমি সরিষার তেল দিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তবে আমরা যে ভিডিওগুলি করি, আসলে আমরা ভিডিওগুলি তৈরি করি আপনাদের জন্য, যেন আপনারা নতুন নতুন কোনো কিছু শিখতে পারেন। যারা এখনও অনেক স্টুডেন্ট আছে যারা রান্না করতে পারে না, আমাদের রান্নাগুলি দেখে যেন তারাও রান্না করতে পারে। কিন্তু আমাদের ভিডিওগুলিতে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলি ব্যর্থই থেকে যাবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন এগুলি ভালো করে আমি মিক্সড করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন ওই রকমই দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু মিক্সড করে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিব। তবে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই। ভেড়া বা ছাগলের মাংসের মধ্যে দেখবেন যে ওই পানির মধ্যে মাংসটা কষানো হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। তো আবার আমি ঢাকনা দিয়ে এখন 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এর উপরে একটা তেলে ছুপছুপে বাসতেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমি চুলা থেকে মাংসটা কিন্তু এখন নামিয়ে ফেলেছি। আপনাদের দেখাচ্ছি এর ঝোল কত ঘন হয়েছে, মাংসটা দেখতে দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।